আসসালামু আলাইকুম। আমি ভালো আর বাকি সবাই খারাপ। এ ধরনের একটা মানসিক রোগে আমরা বর্তমানে এই ঘূর্ণিধারা সমাজে কমবেশি সবাই ক্যারি করছি। আসলে আমরা কখনোই নিজের দোষ বা নিজের ঘাটতিগুলো নিজের চোখে কখনোই আমরা খুঁজে পাই না। আমরা সব সময় শুধু অন্যেরটাই খুঁজে পাই। এটা কেন হয় জানেন? এটা হওয়ার একমাত্র কারণই হচ্ছে যে বর্তমানে আমরা এমন একটা সমাজে বাস করছি যে এখানে শুধু 24 ঘন্টার ভিতরে ম্যাক্সিমাম 16 ঘন্টাই বলতে পারেন আমরা পরচর্চায় ব্যস্ত থাকি। তারপরেও কিন্তু খুঁজে বের করতে হবে যে আপনি কতটা ভালো। এটা একটু জটিল বিষয়, তাই না? আসুন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। এখন আমি কি করে বুঝবো যে আমি কতটা ভালো? যে বলেছি একটা জটিল বিষয়, আসলে জটিল বিষয়। এর জন্য আমাদের একটা অ্যান্টি প্যারামিটার দরকার, যেটা খুবই আসলে রেয়ার। তারপরও বিস্তারিতভাবে আপনাদের সামনে একটু আলোচনা করি যে আমাদের শরীর এবং মন এই দুটাই কিন্তু পারস্পরিক একটা ক্রিয়া প্রতিক্রিয়ার ভিতর দিয়ে চলে। আমাদের শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আবার মন ভালো থাকলে শরীর ভালো থাকে। দুটার একটা আর্থিক রিলেশন আছে, আমরা এটা মনে করি। কিন্তু আমাদের যখন কোনো কারণবশত শরীর খারাপ হয়, আমরা যখন ফিল করি যে আমার শরীরের এই অংশটাতে কোনো একটা প্রবলেম ধরা পড়েছে বা আমার এখানে ব্যথা করছে বা এই জিনিসটা আমার সমস্যা, তখন কিন্তু আমরা চট করে ডাক্তারের কাছে চলে যাই। ডাক্তার নিয়মতান্ত্রিকভাবে প্রেসক্রাইব করেন, বিভিন্ন প্যারামেডিক টেস্ট করেন, তারপরে হয়তোবা রোগটাকে ফাইন্ড আউট করে। এভাবে একটা সময় একটা প্রপার ওয়েতে হয়তোবা ট্রিটমেন্ট হয়ে যায়, এক পর্যায়ে হয়তোবা রোগটাও সেরে যায়। কিন্তু কথা হলো যে মনের রোগটা সারাবেন কি করে? আর আমি খুঁজেই বের করব কিভাবে যে আমার মনে রোগ ধরেছে। আসলে বিষয়টা জটিল। আসুন এটা নিয়ে আলোচনা করি। এর জন্য কিছু সিমটম আছে যে আপনি মনের দিক থেকে আক্রান্ত কিনা। আপনি যদি মনের দিক থেকে আক্রান্ত হন, আপনাকে আপনার টোটাল পরিবেশ থেকে কিছু সিগন্যাল পুশ করা হবে। এই সিগন্যালগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনিও ধরে নিতে পারেন যে আপনিও মনের রোগে আক্রান্ত। ধরুন যে আপনার আজানের ধ্বনি কানে আসলো, কিংবা নামাজের সময় হয়েছে, বা ধর্মীয় কোনো কথাবার্তা হচ্ছে, আপনার সেই দিকটায় মন টানছে না, মন সায় দিচ্ছে না। কিন্তু যখন কিছু সামাজিক কালচার বলেন, কিছু ডিজে পার্টি বলেন, এগুলোর দিকে আপনার মন যখন খুব বেশি অগ্রসর হচ্ছে, তখন বুঝবেন যে আপনার মনে কিছুটা হলেও পছন্দ ধরেছে। 2 নম্বরে যেটা বলবো আমি, যে অন্তরাত্মার যদি পছন্দটা আমরা যদি আরো একটু বিশদভাবে আলোচনা করি, সেক্ষেত্রে 2 নম্বরে আসে যে আমরা যদি মনে করি যে আমাদের পাড়া প্রতিবেশী আমার থেকে ভালো আছে। আমি আমার দিয়ে বলছি, এটা হতে পারে আপনার কিংবা অন্যেরও হতে পারে। যে দেখেন, বা আপনার মনের ভিতরে যদি ফিল হয় যে আপনার থেকে আপনার প্রতিবেশী ভালো আছে কিংবা আপনার আত্মীয় ভালো আছে, মনের ভিতরে অস্থিরতা কাজ করছে, তখনও ধরে নেবেন যে আপনার অন্তরাত্মাতে কিঞ্চিত হলেও পছন্দ ধরেছে। এরপরে আসি যে আপনি যদি পরিবারের আর্নিং পার্সন হন, সেক্ষেত্রে আপনার যদি ব্যয় সিস্টেমটা যদি সুনির্ধারিত ধারার ভিতরে মেনটেন না করেন, তাহলে তখনও ধরে নেবেন যে আপনার মানসিকভাবে একটা বিপর্যস্ত পর্যায়ে আছেন। ধরুন সেটা নিয়ে ক্লিয়ার করি যে আপনার পরিবারে আপনি আর্নিং মেম্বার হিসেবে আছেন, আর্নিং সোর্স হিসেবে আছেন। আপনার প্রথম যে দায়িত্ব বর্তাবে, যদি আপনি পরিবারের ছেলে সন্তান হয়ে থাকেন, তখন আপনার মূল দায়িত্ব হবে বাবা মার প্রতি। আপনি যদি কারো বাবা হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানের প্রতি, কিংবা আপনি যদি কারো ভাই কিংবা বোন হয়ে থাকেন, তাদের প্রতি। এই পর্যায়গুলো ছাড়াও যখন দূরে চলে যাবে, তখন ধরে নেবেন যে আপনার অন্তরাত্মার কিছুটা হলেও পছন্দ ধরেছে।